সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করার পর সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর ক্লিক করবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। প্রসঙ্গ হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নাম শুনলে যে কোনো মুসলমান রাষ্ট্রের যে কোনো মুসলিম নাগরিকের মাঝে এক ধরনের ঘৃণা, বিদ্বেষ মনোভাব কাজ করে। যারা মুসলমান হিসেবে আমরা আছি, আমাদের মধ্যে এটা একটা টেন্ডেন্সি হয়েছে ইসরায়েল সম্পর্কে। এখন কেন ইসরায়েল সম্পর্কে আপনার মানুষের মনে বা মুসলিমদের মনে এতটা হিংসা বিদ্বেষের জন্ম হয়েছে, সেটা যদি আমরা ধর্মীয় ইতিহাস ঘাঁটি, সেখান থেকে এটা বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে কেন সাধারণ মুসলিমরা ইসরায়েল বিদ্বেষী মনোভাব পালন করে। আল্লাহ তো চিকে মানদেন। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে। আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন। আর যারা আমাকে ফেসবুকে খোঁজ করছেন, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে নাইম কোরিয়া, NAYEEM স্পেস KOREA। পেজটাতে লাইক করে আপনি ইচ্ছে করলে আমার সাথে ফেসবুক লাইভে নানান সময় আপনি জয়েন করতে পারেন। তো আজকের প্রসঙ্গ হচ্ছে ইসরায়েল। ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি দেশ, যে দেশটা ইয়াহুদি ঘনবসতিপূর্ণ একটা দেশ। ইসরায়েলের আপনার টোটাল জনসংখ্যার প্রায় 80% আপনার হয়েছে যে ইয়াহুদি, টোটাল জনসংখ্যা হচ্ছে ইসরায়েলের এই মুহূর্তে উইকিপিডিয়াতে যেটা আছে 83 লক্ষ, সেখানের মধ্যে 61 লক্ষ হচ্ছে ইয়াহুদি। আর বাকি যেই সংখ্যাটা আছে সেটা হচ্ছে আপনার মুসলিম এবং অন্যান্য সামান্য কিছু জাতি রয়েছে, খ্রিস্টান। তবে এর মাঝখানে সেকেন্ড পার্ট হিসেবে মুসলমানরা আছে। তো ইসরায়েল সম্পর্কে নানান বিতর্ক সবার মাঝে আছে, কিন্তু জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, তারপর হচ্ছে অর্থনীতি, এদিক থেকে ইসরায়েল আপনার এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম দুইটা দেশ হচ্ছে জাপান এবং কোরিয়া, থার্ডে কিন্তু ইসরায়েলের অবস্থান। আর সারা বিশ্বের মধ্যে আপনার ইসরায়েল হচ্ছে 39তম অগ্রসরকামী দেশ, যারা অর্থনৈতিকভাবে নিজেদেরকে সারা বিশ্বে নিজেদের অবস্থান ক্রিয়েট করেছে। ইভেন আমরা জানি ইসরায়েল আপনার পারমাণবিক শক্তি থেকে শুরু করে সব দিকে তারা কিন্তু যথেষ্ট ওয়েল ডেভেলপড হয়েছে। এখন আজকে কেন ইসরায়েলের আলোচনা আসছে? ইসরায়েলের যেই বর্তমান যে সরকার আছেন, সরকারের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি আপনার আগামী 17 সেপ্টেম্বর ইসরায়েলে আপনার পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে, ভোট হতে যাচ্ছে। তো আমরা যারা বাংলাদেশে থাকি বা এশিয়া দেশগুলোতে থাকি, আমরা জানি যে আমাদের সরকাররা প্রতিবারই নতুন নতুন কোনো কিছু তারা নির্বাচনী ইশতেহারে যোগ করে। তো সেই রকমই একটি কাজ তিনি করেছেন। তিনি বলেছেন যে ইসরায়েলের বর্তমানে যেই প্রধানমন্ত্রী যেই সরকারটা আছে, তাদেরকে যদি আবার সিলেক্ট করা হয়, জনগণ যদি আবার তাদেরকে ভোট দিয়ে পাশ করায়, তাহলে তারা আপনার ইসরায়েলের সাথে যেই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে জর্ডান আছে, তাদের সাথে কিন্তু ইসরায়েলের সীমান্ত আছে, এটা হচ্ছে পূর্বের দিকে। তো সেই জর্ডানের একটা উপত্যকা তারা দখল করে নিবে, দখল করে নিয়ে সেইখানে ইয়াহুদিদের পার্মানেন্ট স্থায়ী বসবাসের জন্য তারা কাজ করবে। আর তাদের এই মতবাদকে স্বাগত জানিয়েছে বা তাদেরকে সমর্থন করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে এই ধরনের বক্তব্য নেতানিয়াহু দিয়েছেন। তো নেতানিয়াহুর এই বক্তব্যের ফলে আপনার যে রিয়াকশনটা হচ্ছে সারা মুসলিম বিশ্বে বা আরব বিশ্বে, এটা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে। কারণ ইসরায়েল আপনারা জানেন এমনিতেই ইতিহাস নানান মিশ্র আছে। তারপর আমরা যতটুকু জানি যে ইসরায়েল কিন্তু আপনার ফিলিস্তিনের মধ্যে তারা একটা জাতি হিসেবে একসময় আশ্রয় নিয়েছিল। তারপরে তারা গাজা উপত্যকা সহ ফিলিস্তিনের পূর্ব দিকের একটা অংশ, আবার পশ্চিম অঞ্চলের একটা অংশ তারা কিন্তু দখল করে রেখেছে। এখন ইসরায়েলের আশেপাশে যে দেশগুলো আছে, একদিকে আছে আপনার লেবানন, আরেকদিকে আছে সিরিয়া, দুই অংশে আছে ফিলিস্তিনের এবং কি আপনার জর্ডানের একটা উপত্যকা, আরেক অংশে আছে কিছুটা অংশ মিশর জুড়ে আছে। তো মধ্যপ্রাচ্যের যেই ইসলামিক দেশগুলো আছে, এটার মাঝখানে ইসরায়েল নিজেদের জায়গা করে বিগত বছরগুলোতে তারা তাদের অবস্থান অনেকটা এগিয়ে নিয়েছে, যার কারণে সারা যে মোরাল বিশ্ব আমরা যাদেরকে বলি আপনার অর্থনৈতিকভাবে যে দেশগুলো খুবই সাফিসিয়েন্ট, তাদের কাতারে ইসরায়েল কিন্তু নিজেকে দাঁড় করিয়ে নিচ্ছে। তাদের মহাকাশ স্যাটেলাইট ব্যবস্থা থেকে শুরু করে নানান ধরনের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে, তারপর হচ্ছে অস্ত্র ব্যবসা থেকে শুরু করে, ইসরায়েলের একটা প্রধান অস্ত্র মার্কেট হচ্ছে কিন্তু ভারত। তো এরকম নানান দেশে তারা তাদের অবস্থান তৈরি করে নিয়েছে। আর ইসরায়েল একটা যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদেরকে ঘোষণা দিয়েছিল, আপনার পৃথিবীর 161টা দেশের প্রধানরা ইসরায়েলকে আপনার স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা সাপোর্ট করলেও মুসলিম অধ্যুষিত 34টি দেশ কিন্তু এখনও তাদেরকে সাপোর্ট দেয়নি। তো নেতানিয়াহুর এমন বক্তব্যের জেরে, আর ইসরায়েল কিন্তু আপনার একটা জিনিস হচ্ছে কি, তারা কথা কাজে খুব মিল রাখে। সো এটা খুবই ভয়াবহ একটা পরিস্থিতি জর্ডানবাসীদের জন্য এই খবরটা। কারণ হচ্ছে ইসরায়েল দীর্ঘদিন যাবৎ আপনার ফিলিস্তিনের যেই কিছু অংশে তারা তাদের দখলদারিত্ব সামরিক বাহিনী দ্বারা দমন নিপীড়ন যে পদ্ধতি চালাচ্ছে, সেটার কারণে
ইসরায়েল একটা শক্ত অবস্থানে আছে অন্যান্য দেশগুলোর কাছে, বিশেষ করে যারা অমুসলিম দেশগুলো আছে তাদের কাছে ইসরায়েলের অবস্থানটা কিন্তু খুব শক্ত করে ফেলেছে। এখন নতুন করে জর্ডানের একটা উপত্যকা তারা দখল করবে যখন এই সিদ্ধান্ত আসছে, তো এই সিদ্ধান্তে জর্ডান সহ শুরু করে আরব বিশ্বের ওআইসি দায়ভুক্ত 57টা দেশ, এর মধ্যে বাংলাদেশও আছে, আর আরব লীগের 22টি দেশ, তারা সবাই এটার ব্যাপারে খুব কনসার্ন করে আগামী 15ই সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দায় আপনার একটা বিশেষ জরুরি সম্মেলন আহ্বান করেছেন। আর এই খবরগুলো হচ্ছে আপনার সৌদি আরবের প্রধান বার্তা সংস্থা এএসপি থেকে শুরু করে নানান আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে এটা এসেছে যে এই মুহূর্তে আরব বিশ্বগুলোর আসলে কি করার আছে, বা ইসরায়েল কি জাস্ট ক্ষমতায় যাওয়ার জন্যই বলেছে না। এখন আপনি যদি এশিয়ার রাজনীতি পর্যালোচনা করেন, আপনি দেখেন আমাদের ভারতে বিজেপি নেতা, বিজেপি যে সরকার আছে তারা কিন্তু এরকম নানান ধরনের আপনার ইশতেহার দিয়েছিল যেখানে যে এনআরসি করা হচ্ছে, তারপর হচ্ছে কাশ্মীরের ব্যাপারে যেগুলো ছিল তারা কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। সো ইসরায়েলের এই ব্যাপারটাকে হালকাভাবে সাধারণ মানুষ নিচ্ছে না, আরব বিশ্ব নিচ্ছে না, যার কারণে আগামী 15 সেপ্টেম্বর ওআইসিটা হচ্ছে ইসলামিক যে দেশগুলো আছে তাদের একটা সম্মেলনভুক্ত দেশ, একটা কমিউনিটি, তো সেইটার জরুরি বৈঠক আপনার করা হবে। এখন দেখা যাক সেখানে কি সিদ্ধান্ত হবে। তবে এমনিতেই আপনার যেই মানে নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বক্তব্যের এগেনিস্টে বিভিন্ন আরব বিশ্বের যারা ক্ষমতাসীন দেশগুলো আছেন তারা আপনার নিন্দা জানিয়েছেন যে নেতানিয়াহুর এই ধরনের কি বলে দমন নিপীড়ন মেন্টালিটি, অধিকার খর্ব করা বা তার হচ্ছে যে স্বেচ্ছাচারিতা মেন্টালিটি, এই ধরনের বক্তব্য আসলে কতটুকু এই মুহূর্তে জায়েজ আছে। আর দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র সবসময় এসব কাজে এক ধাপ অ্যাডভান্স থাকে যখনই কোনো মুসলিম দেশকে নিপীড়নের ব্যাপার আসে। আমি এটা দেখেছি, তারপর আমরা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য বেহোশ হয়ে থাকি, সেটা হচ্ছে আলাদা, যাকে আমি ওদিকে যাচ্ছি না। তো এই মুহূর্তে আসলে ইসলামিক দেশগুলোর করণীয় কি? আমি আমার অনেকগুলো ভিডিওতে এই কথাগুলো বলি, অনেকে আমার বলেন যে আমি মুসলমানদের মধ্যে দুর্বলতাগুলো প্রকাশ করি, কিন্তু এটাই বাস্তবতা। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে মোদিকে আপনার সহযোগিতা করছে আরব বিশ্বের অনেক দেশ। কেন? এই যে প্রমাণ দেখছেন, যারা ইয়াহুদি রাষ্ট্র আছে বা অন্যান্য রাষ্ট্র যারা মুসলমান দেশগুলোর দিকে নজর দিয়ে আছে, শকুনের দৃষ্টি করে আছে, তারা চাচ্ছে যে মুসলমানরা যে আজকে বিভাজিত, মুসলমানদের মধ্যে যে আভ্যন্তরীণ দলীয় কোন্দল, আপনি দেখেন সৌদির সাথে ইয়েমেনের সমস্যা, ইরানের সমস্যা, পাশাপাশি দেশগুলোর মধ্যে সমস্যা, এই মুসলমান দেশ ওই মুসলমান দেশের সমস্যা, কুয়েতের সাথে সমস্যা, দুবাইয়ের সাথে সমস্যা, ইভেন কাশ্মীর প্রসঙ্গে দুবাই যদিও এখন পাকিস্তানের পক্ষের কথা বলছে, প্রথমে তারা ভারতকে সাপোর্ট করবে, এরকম যে মুসলমান রাষ্ট্রগুলো বিভাজন হয়ে আছে এটা তারা ভালো করে জানে। আপনি মিয়ানমার বলেন, আফগানিস্তান বলেন, সিরিয়া বলেন, প্রতিটা দেশ কিন্তু ইয়াহুদি বা খ্রিস্টান রাষ্ট্রগুলো দ্বারাই আপনার কারণে হোক অকারণে হোক টেকনিক্যালি হোক তারা কিন্তু নির্যাতিত হচ্ছে, ইভেন দখলদারিত্ব হচ্ছে। সরকারে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে ওই দেশগুলোর একটা কাঠপুতলি। আপনার আপডেট থেকে আপ চ্যানেল থেকে খবর আসে, তারা এটাকে পালন করে। আফগানিস্তানে, সিরিয়াতে এই মুহূর্তে বা অন্যান্য কিছু দেশে আপনার আমেরিকার হাজার হাজার সৈন্য ওই দেশের সরকার তাদের নিজস্ব পয়সা দিয়ে আপনার পরিচালিত করতে হয়। তো সেই কারণে জর্ডানের ব্যাপারে ইসরায়েল যখন এই সিদ্ধান্ত দিচ্ছে, তো সেটা খুবই ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। আর তার পিছনে ওই যে কারণ, আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে যে অনৈক্য, সেটা আমরা জানি। এখন দেখা যাক যে 15ই সেপ্টেম্বর যে ওআইসির সম্মেলন ডাকা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি একটু নেগেটিভ মানুষ কিছু কিছু ক্ষেত্রে, আমার মনে হয় যে এটাতে আসলে কিছু হবে না। কারণ কি, ইসরায়েলের যে স্বেচ্ছাচারিতা মনোভাব আর তাদের সাথে যে দেশগুলোর কানেকশন, আপনি জানেন যে ভারতকে ইসরায়েল সাপোর্ট দিচ্ছে, সুতরাং ইসরায়েল যখন এরকম একটা কাজ করবে আপনার ভারত ইসরায়েলকে সাপোর্ট দিবে জর্ডান উপত্যকা দখল করতে। সিস্টেমিকলি এটা আসে, এটা রাজনীতি। হয়তো ভারতের সাধারণ আপামর জনতা ইসরায়েলের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাবে না, আপামর জনতার সিদ্ধান্তে সরকারের কিছু যায় আসে না। আপনার এটা খেয়াল রাখতে হবে, আমরা সারা বাংলাদেশের মানুষ কী চাই সেটা ইম্পর্টেন্ট না, সরকার যেটা চায় সেটা ইম্পর্টেন্ট। ভারতের সাধারণ জনগণ কী চায় সেটা ইম্পর্টেন্ট না, মোদী সরকার যেটা চায় ওইটাই ইম্পর্টেন্ট। সো এরকম ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রকে সাধারণ জনগণ কী চায় সেটাও ইম্পর্টেন্ট না। তা নানান শক্তিধর ক্ষমতাধর দেশগুলো ইসরায়েলের সাথে তাদের ব্যবসায়িক লেনদেন, বাণিজ্য, নানান কারণে তারা ইসরায়েলকে সাপোর্ট করে যাবে জর্ডানের ব্যাপারেও। আর যুক্তরাষ্ট্র তো খোলামেলা সমর্থন দিছে। তবে একমাত্র দেশ হিসাবে আমি দেখি আয়ারল্যান্ডকে, আমার খুব ভালো লাগে। এই একটা দেশ, অমুসলিম দেশ, বাট খুবই নীতি নৈতিকতা অবলম্বন করে। আপনি জানেন যে আয়ারল্যান্ডে ইসরায়েলের অনেক ধরনের প্রোডাক্ট আপনার সম্পূর্ণ বেচা বিক্রি, আমদানি, রপ্তানি নিষিদ্ধ। কারণ হচ্ছে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যেই মানে দমন নিপীড়ন, হত্যা বিনা বিচারে, এগুলোর প্রতিবাদ হিসেবে তারা করেছে। কিন্তু আমরা যারা মুসলমান রাষ্ট্রের অধিকারী নাগরিক, ব্যক্তিগত জীবনে ফেসবুকে স্ট্যাটাসের বাইরে ইসরায়েলের যে অনেকগুলো পণ্য আছে আপনারা জানেন, কোকাকোলা থেকে শুরু করে, লাক্স থেকে শুরু করে, প্রেস্টন থেকে শুরু করে, এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো ইসরায়েলের ইকোনমিকে ডেভেলপ করায়। তো সেইখানে আপনি আসলে ইসরায়েলের ব্যাপারে ব্যক্তিগত এই ব্যবহারগুলো কতটুকু ছাড়তে পেরেছি? প্রশ্ন আপনার কাছে, কমেন্ট বক্স খোলা আছে।
তো ইনশাল্লাহ দোয়া করি জর্ডানের সাধারণ মানুষকে আল্লাহ যাতে হেফাজত করে, এই ধরনের আগ্রাসী স্বৈরাচারী মেন্টালিটি যে সরকারগুলো আছে তাদেরকে আল্লাহ যাতে হেদায়েত দান করে। যুদ্ধ কখনোই কাম্য না, কারো রাষ্ট্রীয় অধিকার সেটা খর্ব করা কোনো দেশের এখন আর আসলে ওই সভ্য জগতে এগুলো মেনে নেওয়া যায় না। ব্যক্তিগত জায়গা থেকে প্রতিবাদী এই ভিডিও, যদি ভালো লাগে আপনার কাছে আপনি সেগুলো শেয়ার করে রাখতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।